নমস্কার দর্শক বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইংরাজি বর্ণমালার 19তম লেটার হলো এস। আজকে আমি যে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তা হলো এস নামক ব্যক্তিদের 2025 সালের 19শে মে সোমবার এই দিনটি তাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। দর্শক বন্ধুরা, আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যদি এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন তাহলে নিচে কমেন্টে আপনার শুভ নামটি জানাতে একদম ভুলবেন না। তো দর্শক বন্ধুরা, প্রথমেই এস নামক ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক। এস নামক ব্যক্তিরা সাধারণত খুব মিষ্টভাবী, বুদ্ধিমান ও পরিশ্রমী হয়। তারা যা করে মন থেকে করে এবং একবার কিছু ঠিক করে ফেললে তা শেষ না হওয়া পর্যন্ত শান্ত হয় না। এই ধরনের মানুষদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এবং দল গঠন করে কাজ করতে ভালোবাসে। তারা দায়িত্ববান, পরিবারের প্রতি খুব যত্নশীল, বন্ধু বান্ধবের মধ্যে খুব জনপ্রিয় হয়, কারণ তারা সবার পাশে দাঁড়ায় এবং কাউকে বিপদে ফেলতে চায় না। তবে মাঝে মাঝে এরা বেশি ভাবুক হয়ে যায়, যার ফলে ছোটোখাটো বিষয়ে দুঃখ পেয়ে যেতে পারে। দন্তস নামের যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা নিজের লক্ষ্য নিয়ে খুব পরিষ্কার, জীবনে সফল হতে চায় এবং সেই জন্য কঠোর পরিশ্রম করতেও প্রস্তুত। এদের মধ্যে শিল্প, সঙ্গীত, লেখালেখি বা সৃজনশীল কাজে ভালো করার প্রবণতা থাকে। প্রেমের ক্ষেত্রে এরা খুব আন্তরিক এবং একনিষ্ঠ। একবার কারো প্রেমে পড়লে খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তবে এরা বিশ্বাসঘাতকতা একদম সহ্য করতে পারে না। তো দর্শক বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে আসা যাক। জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্ব অনুযায়ী এস নামক ব্যক্তিদের 2025 সালের 19শে মে তাদের কি কি সুখবর আসতে চলেছে তার প্রথম বিষয়টি হচ্ছে কাজের জগতে ভালো খবর পাওয়ার সুযোগ। এস নামক ব্যক্তিরা যারা চাকরিজীবী তাদের জন্য এই সোমবারটি শুভ। অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে, আগের কোনো সফল কাজের ফল আপনি পেতে পারেন। বিশেষ করে এস নামের মানুষেরা সাধারণত পরিশ্রমী ও দায়িত্বশীল হয়। এই গুণাগুণগুলোর স্বীকৃতি পেতে পারেন এই দিনে। যারা চাকরি খুঁজছেন তারা ইন্টারভিউতে ডাক পেতে পারেন বা কোনো সুসংবাদ হাতে আসতে পারে। নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইলে এই দিনটি খুবই ভালো। দ্বিতীয় যে বিষয়টি সম্পর্কে আমি বলবো সেটি হচ্ছে ব্যবসায় লাভের সুযোগ আসতে পারে। আপনি যদি ব্যবসা করেন তাহলে এই সোমবার আপনার জন্য কিছু লাভ বা অর্ডারের ইঙ্গিত দিতে পারে। ছোটোখাটো লাভ, পুরনো কোনো ক্লায়েন্টের ফেরা বা নতুন কারো আগমন হতে পারে। যারা অনলাইনে ব্যবসা করেন তারা হঠাৎ করেই কোনো ভালো অর্ডার বা অফার পেতে পারেন। বিশেষ করে দুপুরের পরে ব্যবসায়িক যোগাযোগে ভালো ফল আসতে পারে। তাই যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান তবে দুপুর 1টা থেকে 3টার মধ্যেই করা ভালো। তৃতীয় যে কথাটি বলবো সেটি হলো অর্থনৈতিক দিক মজবুত হতে পারে। সোমবারটি অর্থের দিক থেকেও মোটামুটি ভালো যাবে। হঠাৎ কোথাও থেকে টাকা পেতে পারেন, যেমন পুরনো কেউ টাকা ফেরত দিতে পারে বা বোনাস পাওয়ার সুযোগ আসতে পারে। কেউ কেউ মুভি, লেখা, ডিজাইন, অনলাইন বিভিন্ন সংক্রান্ত কাজ থেকে উপার্জনের সুযোগ পেতে পারেন। তবে খরচ নিয়ন্ত্রণে রাখা দরকার, কারণ অতিরিক্ত খরচ করলে ভবিষ্যতে চাপ আসতে পারে। চতুর্থ যে কথাটি বলবো সেটি হলো পারিবারিক
ও ভালোবাসা সম্পর্ক মজবুত হবে। 19শে মে সোমবার এস নামক ব্যক্তিদের পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। বাবা মা বা ভাই বোনের সঙ্গে ভালো সময় কাটাবে। কেউ কেউ পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এটি এক শান্তিপূর্ণ দিন হতে পারে। ঝগড়া মিটামিটি হতে পারে। আবার নতুন কারোর সঙ্গে পরিচয় হয়ে বন্ধুত্ব গড়ে উঠতে পারে, যেটি ভবিষ্যতে প্রেমে পরিণত হতে পারে। 5 নম্বর যে বিষয়টি সম্বন্ধে বলবো সেটি হলো স্বাস্থ্য ও মনের দিক থেকে শান্তি। সোমবার আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। এস নামের ব্যক্তিদের যাদের আগে থেকেই শারীরিক অসুস্থতা ছিল তারা কিছুটা আরাম বোধ করতে পারেন। যারা মানসিক চাপের মধ্যে ছিলেন তারা আজ একটু স্বস্তি পাবেন। সকালে একটু হাঁটাহাঁটি করুন, পুরো দিনটাই ভালো কাটবে। এছাড়াও কিছুক্ষণের জন্য নিজের প্রিয় কাজ যেমন গান শোনা, বই পড়া বা সিনেমা দেখা মন ভালো রাখতে সাহায্য করবে। 6 নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি হলো পড়াশোনা ও সৃজনশীল কাজে আগ্রহ। যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি পড়াশোনার পক্ষে ভালো যাবে। নতুন কিছু শিখতে আগ্রহ আসবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই দিনে ভালোভাবে মনোযোগ দিতে পারবেন। সৃষ্টিশীল কাজ যেমন ছবি আঁকা, কবিতা লেখা, ডিজাইন করা ইত্যাদিতেও মন বসবে। যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তারা নতুন আইডিয়া পেতে পারেন। 7 নম্বর যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে ভ্রমণ বা বাইরে যাওয়ার শুভ হতে পারে। সোমবার ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এই এস নামক ব্যক্তিরা, যেমন আত্মীয়দের বাড়ি যাওয়া, কাজের প্রয়োজনে বাইরে যাওয়া বা বন্ধুর সঙ্গে দেখা করা। ভ্রমণ মনের জন্য শান্তিদায়ক হবে এবং ভালো কিছু নতুন অভিজ্ঞতা এনে দেবে। যারা নতুন কিছু ঘুরে দেখার কথা ভাবছেন তারা আজই পরিকল্পনা করতে পারেন। 8 নম্বর যে বিষয়টির কথা বলবো সেটি হলো ছোট কিছু ভালো খবর পেতে পারেন। এই দিন আপনি কারো কাছ থেকে একটি ফোন বা মেসেজ পেতে পারেন যেটি আপনার মন ভালো করে দেবে। পুরনো কিছু বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হতে পারে। আবার সামাজিক মাধ্যমে আপনি প্রশংসা বা নতুন কোনো সুযোগ পেতে পারেন। কেউ কেউ কোনো পুরস্কার বা স্বীকৃতি পেতে পারেন কাজের জন্য। দিনের যে শুভ টিপসগুলি আমি আপনাদের দেব সেগুলো শুনে নিন। সকাল 8টা থেকে 11টার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ করুন। সাদা বা হালকা নীল রঙের পোশাক এস নামক ব্যক্তিদের সোমবার শুভ হয়ে থাকে, তাই এই রঙের জামা পরিধান করুন। কাউকে শুভকামনা জানিয়ে দিন শুরু করলে ভালো ফল পাবেন। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই আমি আবার পরবর্তী দিনের ভিডিও নিয়ে আবার আসব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।